হাই, গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি একটা সুন্দর লিপ কম্বো নিয়ে। আমি ব্লাশ মাই ওয়ে সবসময় তোমাদের জন্য হাজির, নানান রকম লিপ কম্বো, স্কিন কেয়ার আর মেকআপ এসব নিয়ে আমি হাজির হয়ে যাই। তো একটা মার্সেল লিপ লাইনার দিয়ে সুন্দর করে আমি লিপসটাকে লাইন করে নিচ্ছি। তাতে কি হয়, লিপসটা খুব সুন্দর ডিফাইন্ড দেখায়। আর আপার লিপসের যে আমাদের ভিটা থাকে সেটা আমি খুব ভালো করে ডিফাইন করতে সবসময় পছন্দ করি। আর একটু ডিপ ডার্ক করে লিপটাকে লাইন করে নেবে, এবং ভেতরেও আমি এই সেম লিপ লাইনার দিয়ে একটু কর্নার সাইডগুলো ভালো করে ড্র করে নিচ্ছি বা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তাতে কি হয়, লিপস্টিক অ্যাপ্লিকেশনের পর লিপসটা অনেক ফুলার দেখায়, অনেক সুন্দর দেখায়। এবার চলো একটা একদম নতুন লিপস্টিক আমি তোমাদের সামনে আজকে খুলে ইউজ করে দেখাচ্ছি। সেটা হলো ইনসাইড কসমেটিক্সের ম্যাট ক্যাট লিপ ক্রেয়ন। নাম্বার হলো ফ্ল্যাটারিং পিচ। এত সুন্দর একটা স্মুথ সফট কালার না, কি বলবো, মানে ধরো খুব একটা বেশি সাজবে না, কিন্তু একটুখানি নিজেকে যাতে ফ্রেশ লাগে, একটু যাতে স্কিনটা গ্লো করে, তার জন্য কিন্তু একটা লিপস্টিকের বড় ভূমিকা থাকে। অথচ তোমাকে লাউড লাগবে না, তার জন্য সকালবেলার এই লিপস্টিকটা অসাধারণ। এরপর আমি নিয়ে নিলাম আবার কে বিউটির আরেকটা লিপ লাইনার। ওহো, দেখো না, এর মাথাটাই ভাঙা। এবার নিয়ে নিচ্ছি মার্সের এই শার্পনারটা। এটা তো আমার মানে লাইফ সেভিয়ার। এটা দিয়ে ভালো করে শার্প করে আমি আবার একটু সাইড দিয়ে কর্নার দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু ফুল লিপসে লাগাচ্ছি না, কর্নারগুলো এবং লাইনগুলো আবার ভালো করে এই কালারটা দিয়ে আবার আরেকটু ডিফাইন করছি। কেন কি আমার মনে হয়েছিল যে ওই লিপসটা লাগানোর পরে একটু বেশি লাইট লাগছে, সেই জন্য আমি একটু ডার্কার শেড নিলাম এই কে বিউটির এবং অ্যাপ্লাই করে নিলাম এই লিপস্টিকটা। ভীষণ সুন্দর লাগছে, কিন্তু আই এম সো হ্যাপি।